হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যারা সার্ভেজাঙ্কিতে কাজ করেন তারা কিভাবে গিফট কার্ড সেল করবেন সেইটা নিয়ে। তারপরেও অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করে যে গিফট কার্ড বিক্রি করার জন্য, ভাই গিফট কার্ড সেল করে দেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা আপনাদের আর্ন করা গিফট কার্ড কিসের জন্য আর একজনকে দিয়ে সেল করাবেন? আর আপনারা কি জানেন যে এখন গিফট কার্ডের রেট কত চলতেছে? আপনি অ্যামাজনের গিফট কার্ড দিয়ে উইথড্র দেন আর অ্যাপেলের গিফট কার্ড দিয়ে উইথড্র দেন, আপনি যাদের কাছে গিফট কার্ড সেল করেন, যারা দালাল আছে, কত টাকা দেয় আপনাকে? $5 একটা গিফট কার্ডে, অ্যামাজনের একটা গিফট কার্ডে আপনাকে হয়তো 70 করে দিলে 350 টাকা, 72 করে দিলে 360 টাকা, 73 করে দিলে 365 টাকা। কয় টাকা দেবে তারা আপনাদেরকে? আপনি যদি তাদেরকে $5 গিফট কার্ড দেন, তাই সেইখান থেকে মিনিমাম 40-50 টাকা লাভ করার চিন্তা করে। এখন ডলারের যে রেট, সেই রেটে আপনি আপনার গিফট কার্ড, $5 একটা গিফট কার্ড 400 টাকার উপরে সেল করবেন খুব সহজে এবং অনায়াসে। আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি যে দেখেন, আমি আজকে একটা সেল করছি, গতকালকে একটা সেল করছি। সেই গিফট কার্ড আমি কয় টাকায় সেল করছি। এটা আমার এয়ারটিম অ্যাকাউন্ট। দেখেন এখানে আমার অ্যাক্টিভিটিতে যাই। আমি অ্যাক্টিভিটিতে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কয় টাকা সেল করছি। দেখেন, গতকালকে আমি 14 সেপ্টেম্বর, পরশু দিন একটা গিফট কার্ড সেল করছি $5, 413 টাকা। এখন আপনি আমাকে বলেন, কোন দালাল আছে আপনাকে গিফট কার্ড সেল করে এখন 80 টাকার উপরে 400 টাকা দেবে? এমন কেউ কি আছে যে আপনাকে 400 টাকা দেবে গিফট কার্ড সেল করে? দেবে না। আজকে আমি একটা গিফট কার্ড বিক্রি করছি, সেটা আমি এখনও ক্যাশ করি নাই। আপনারা এখানে দেখেন বোর্ডে $5 একটা অ্যামাজন গিফট কার্ড সেল করে আমি এয়ারটিমের $3.93 ইউএসডি পেয়েছি। আর সেইটার টোটাল বিডিটিতে টাকা হচ্ছে 443 টাকা। এটা আমি যখন উইথড্র করব তখন 25 থেকে 30 টাকা কমিশন হিসাবে এয়ারটিম কাটবে। এয়ারটিমের যে ক্যাশিয়ার আছে সে কিছু কমিশন পাবে। তো টোটালি আপনি 415 টাকার মতো পাবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এত সুন্দর করে বুঝায় বলার পরেও আপনারা কী জন্য আপনাদের গিফট কার্ড আরেকজনকে দিয়ে সেল করাবেন? আপনি $5 যখন 415 টাকার মতো পাবেন, $10 যখন সেল করবেন, আপনার গিফট কার্ড যদি $10 হয় তখন কিন্তু এর রেট আরও বেশি হবে। তার মানে $10 আপনি সেল করলে মিনিমাম 850, 860-70 টাকা পাবেন। $15 যদি সেল করেন তখন ডলারের রেট আরও বেশি হবে। সো যারাই সার্ভেজাঙ্কিতে কাজ করেন, কষ্ট করে কাজ করেন, সারা রাত পরিশ্রম করে কাজ করেন, কোনো প্রয়োজন নাই দালালকে দিয়ে গিফট কার্ড বিক্রি করার। আপনারা নিজেরা আর্ন করেন, নিজেরা সেল করেন। আমি এর আগে একটা ভিডিওতে একদম ডিটেলস বলে দিছি যে আপনারা এই গিফট কার্ড যে সেল করার একদম ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম এয়ারটিমের অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আমি এর আগে একটা ভিডিওতে ডিটেলস বলছি। আমি আজকের ভিডিওতেও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। সেইখান থেকে আপনারা যারা এয়ারটিম অ্যাকাউন্ট এখনও খোলেন নাই, আপনারা ভিডিওটা দেখে এয়ারটিম অ্যাকাউন্ট খুলবেন এবং পরবর্তীতে আপনাদের আর্ন করা, সার্ভেজাঙ্কিতে কাজ করে আর্ন করা যে গিফট কার্ড সেটা নিজেরা সেল করবেন, কোনো ধরনের দালাল ছাড়া। আমি চাই অ্যাটলিস্ট এই ডলার কেনাবেচার যে গিফট কার্ড কেনাবেচার যে প্ল্যাটফর্ম, সেইখান থেকে আপনারা সরাসরি সেল করেন, দালালের কাছে না যান। আমি নিজে প্রথমে হয়তো অনেক ঠকছি, আমি চাই না যে নতুন করে অন্য কেউ ঠকুক, সেটা আমি চাই না। আমি চাই যে আপনারা নিজেরা আর্ন করেন, নিজেরা করেন। তো ভিডিওটা দেখছেন, অল্প সময়ের ভিডিও হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন গিফট কার্ডের রেট কত, প্রাইস কত। ডলারের রেট বেশি মানে গিফট কার্ডের রেটও বেশি। $5 একটা গিফট কার্ড আপনি খুব সুন্দরভাবে 82, 83, 84 টাকা রেটে বিক্রি করতে পারবেন। তো আপনি কিসের জন্য ভাই দালালের কাছে যাবেন? আপনি আমাকে বুঝায় বলেন। আমি লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে দেবো। আপনারা যারা আমার ভিউয়ার আছেন তারা অবশ্যই খুব ইজিলি এয়ারটিমের অ্যাকাউন্টটা খুলে নেবেন, খুলে নিয়ে নিজেরা সেল করবেন।
আপনারা দেখেন যে আমার যে আমি শুরুতে কিছুদিন আপনারা দেখেন শুরুতে কিছুদিন আমি এইভাবে ঠকছি। আমাকে যে আমি যার কাছে দিতাম, আমি যখন বিক্রি করতে দেখতাম সব জায়গায়, আপনাদের ক্ষেত্রেও একই রকম পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন আমি জানি। যখনই বিক্রি করতে যাবেন আপনি, তখন তারা বলবে যে ডলারের রেট কম, পাওয়া যাচ্ছে না, বায়ার নাই, সারাদিন দিয়ে রাখছি, সেলার নাই, আপনার তার পিছনে ঘুরতে হবে, দৌড়াদৌড়ি করতে হবে, তখন কিন্তু দাম হবে না। কিন্তু আপনি যদি নিজে যখন বিক্রি করবেন, আপনি কোনো ধরনের টেনশন ছাড়া যে আপনি কোড নিয়ে সে টাকা ফেরত দেবে নাকি দেবে না, এই ধরনের কোনো ধরনের টেনশন ছাড়া আপনারা নিজেরা সেল করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।